প্রধানমন্ত্রী তো প্রধানমন্ত্রীর মতন বলে যাচ্ছেন, সেটা ওই দেশপ্রেম থেকে বলছেন নাকি নিজের জায়গা বাঁচাবার জন্য রাজনৈতিকভাবে বলছেন আমরা জানি না। সেটা যদি দেশপ্রেম হয় তাহলে ঠিক। তেরঙ্গার মর্যাদাটা এখন বোঝা গেল। প্রধানমন্ত্রী যে দল থেকে তিনি এসেছেন সেই দলের পতাকা কিন্তু তেরঙ্গা নয়। সেখানে যে শান্তির রং সাদা পতাকা, সেটাকে সিম্বলাইজ করে না। অথচ আমাদের দেখবেন যে তৃণমূল কংগ্রেসের পতাকা কিন্তু সেখানে এই সাদা রংটা রয়েছে, শান্তির বার্তাটা দেয়া হয়। সিঁদুরের কথা অনেক বলা হচ্ছে বটে, কিন্তু সেটা কি রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে? মানুষই এর বিচার করবে। কারণ তেরঙ্গা যাত্রা হোক, ভারতই আমার দেশ, এই দেশ, সে দেশে আমি জন্মেছি, এই দেশেতে লোভিয়া জনম, ধন্য হয়েছি ধন্য গো, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সুতরাং এইখানে দাঁড়িয়ে যদি দেশপ্রেম হয় তাহলে আলাদা কথা, কিন্তু সিঁদুরের কথা বলে তারপরে তার মধ্যপ্রদেশের মন্ত্রী একরকম বলছেন, তার আরেকজন রাজ্যসভার সাংসদ আরেক রকম বলছেন, তার বিরুদ্ধে তার দল কোনো প্রতিবাদ তো করা দূরের কথা, কোনো কিছুই নিচ্ছে না, কোনো পদক্ষেপই নিচ্ছে না। যেখানে অনারেবল সুপ্রিম কোর্টও তার কথা বলেছে এবং অন্যরকম ভাবে এই জিনিসগুলোকে দেখেছে, সেখানে দাঁড়িয়ে বলছে কার নাম সিঁদুর রাখবে তাই দিয়ে সিঁদুরের মর্যাদা হয় না। সিঁদুরের মর্যাদা রাখতে গেলে আসলে মেয়েদের মর্যাদা রাখতে হবে। দেখুন, সিঁদুর তো অনেকে পরে, অনেকে পরে না। দেশপ্রেম কিন্তু যারা সিঁদুর পরে না সেই জাতির মধ্যেও কিন্তু দেশপ্রেম আছে। ঝন্টু আলী শেখের স্ত্রী সে সিঁদুর পরে না, কিন্তু পড়তো না, কিন্তু ঝন্টু আলী শেখ দেশের জন্য প্রাণ দিয়েছে। তাহলে কি সেটা অস্বীকার করা যায়? তার মানে এই যে একটা তৈরি করা, সেই তৈরি করার দিকটা যদি না থাকে, শুধু দেশপ্রেম থাকে, তাহলে ঠিক আছে, নিশ্চয়ই ভালো। তো তার যে ওই নস নস মে সিন্দুর কি গরমি, এটা যদি সত্যিকারের দেশপ্রেমের হয় তাহলে আরো বয়ে যাক এই গরম। কিন্তু তা যদি না হয়, এটা যদি খালি রাজনৈতিক একটা দিক হয়, তাহলে তার থেকে রাজনৈতিক ফায়দা তোলার, তাহলে মানুষ এটা বিচার করবে।